আচ্ছা বলেন তো, আপনারা মরহুম মোবারক করিম রহমতুল্লাহের বয়ান তো শুনছেন, কথা বলতো ছোট ছোট, ব্যাখ্যা অনেক বেশি, কথা বলেন ঠিক কিনা? হাসি কমাও কাঁদন বাড়াও, ঘুম কমাও জাগন বাড়াও, এই এক একটা ছোট ছোট কথার ভিতরে কি পরিমাণ ব্যাখ্যা! আমাদের উজানের মোদাইম সাহেব, মাহবুব সাহেব দামাত বারাকাতুহুম, উনি তো এক একটা কথা দিয়ে এক একটা বই রচনা করে ফেলছে। আলহামদুলিল্লাহ বলেন। উজানি মাহফিলের দাওয়াত দিলাম 26-27 ডিসেম্বর, যাবেন তো ইনশাআল্লাহ? মরহুম মোবারক করিম রহমতুল্লাহ আলাই বলতেন, নামাজওয়ালা ডাক, রোজাওয়ালা ডাক, হালাল গেজা ডাক, বিবি পর্দাওয়ালা ডাক। বিবি পর্দা করে যদি আল্লাহকে ডাক দাও, তাহলে ডাক দিতে দেরি, আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি হবে না, কথা বলেন ঠিক কিনা? মোহাম্মদ কি মোহাব্বত दीन हक की शर्त अव्वल है, अगर उसमें रहे खामी तो ईमाना मुकम्मल है, अगर उसमें रहे खामी तो ईमाना मुकम्मल है। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाह नबी विश्वनबी रहमतुल्लिल आलमीन বলেন, বুখারী শরীফ হাদিস নং 15, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যেই মুসলমানের ভিতরে তিনটা গুণ থাকবে সে ঈমানের স্বাদ দুনিয়ার বুকে পেয়ে যাবে। এক নাম্বার হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা দুনিয়ার সব কিছুর চাইতে তার অন্তরে বেশি হবে, সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, দুনিয়াতে কোনো মুসলমানকে ভালোবাসবে তো আল্লাহর জন্য ভালোবাসবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো মুসলমানকে ভালোবাসলে কার জন্য ভালোবাসবে? আল্লাহর জন্য ভালোবাসবে, দুনিয়ার কোনো উদ্দেশ্যে ভালোবাসবে না, শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। তিন নাম্বার হলো আইয়ুকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইউকরাহু আইয়ুকযাফা ফিন্নার, একটা মানুষকে আগুনে ফেললে যেমন লোকটা খারাপ লাগবে, লোকটা অপছন্দ করবে, ঠিক ইসলাম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে কুফরিকে গ্রহণ করা তার কাছে এরকম খারাপ লাগবে। এই তিনটা গুণ যার ভিতরে থাকবে সে ঈমানের স্বাদ, ঈমানের লাজ্জাত দুনিয়াতে পেয়ে যায়, বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل كان رسول الله صلى الله عليه وسلم مثل السيف قال لا بل مثل القمر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, আল্লাহর নবীর চেহারাটা কেমন ছিল? তরবারির মতো ছিল নাকি? তরবারি দেখতে কিন্তু অনেক সুন্দর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই তরবারির সাথে আমার নবীর চেহারার কোনো তুলনা হয় না। লা বাল মিসলাল কামার, আমার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের চেহারা ছিল চাঁদের মতো সুন্দর, সুবহানাল্লাহ বলেন। এর আগের হাদিস শামাইলে তিরমিজি হাদিস নং 9, عن سمرة عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إزحيان وعليه حلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر فله عندي أحسن من القمر। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন পূর্ণিমার রাতে আমি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে রাত্রিবেলা ঘরের বাইরে পেলাম। নবীজির গায়ের মধ্যে তখন ছিল এক জোড়া লাল কাপড়। আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আমি দ্বিধায় পড়ে গেলাম, সংশয়ে পড়ে গেলাম, আমার নবী বেশি সুন্দর না আসমানের চাঁদটা বেশি সুন্দর, সুবহানাল্লাহ। বারবার দেখার পরে আমি সিদ্ধান্ত নিলাম, ফালাহু ইনদি আহসানু মিনাল কামার, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমার নবী চাঁদের চেয়ে বেশি সুন্দর। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই فإن الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء। আল্লাহ নবীর সুন্দরের বর্ণনা দিতে গিয়ে আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে, দুনিয়ার সূর্যের চেয়ে আমার সূর্যটা আরো বেশি সুন্দর, সুবহানাল্লাহ। দুনিয়ার সূর্য পূব আকাশে উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় আমার ঘরে এশার নামাজের পরে। আমি যে বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টার নাম হচ্ছে নবীজির সাথে জান্নাতে থাকার, বসবাস করার আমল। বলেন আমার সাথে, নবীজির সাথে জান্নাতে একসাথে থাকার আমল।
একটু আওয়াজ করে বলেন কি বিষয়টা কি বললাম? নবীজির সাথে জান্নাতে থাকার আমল। বলেন তো দেখি, উম্মত হিসেবে প্রত্যেকের দিলের ভিতরে তামান্না যে নবীজিকে যদি দুনিয়াতে একবার দেখতে পাইতাম তাহলে কলিজারা ঠান্ডা হয়ে যেত সবাই, ঠিক কিনা? দেখা কি সম্ভব? সম্ভব না। কপাল যদি ভালো হয় স্বপ্নযোগে আল্লাহ দেখাইলে দেখাইতে পারেন, কিন্তু দুনিয়াতে দেখা সম্ভব না হইলেও, দুনিয়াতে নবীর সাথে বসা সম্ভব না হইলেও, দুনিয়াতে নবীর সামনাসামনি বসা সম্ভব না হইলেও এমন কিছু আমল আছে, এই আমলগুলো করলে পরে নবীর সাথে জান্নাতে একসাথেই থাকা যাবে। সবাই আওয়াজ করে বলেন, সবাই আওয়াজ করে বলেন। এরকম 6টা আমল বলবো। কয়টা আমল? নাম্বার 1, বেশি বেশি নফল নামাজ পড়া। বলেন বেশি বেশি কি পড়া? সবাই বলেন বেশি বেশি কাসরাতুস সুজুদ, কাসরাতুন নওয়াফিল, বেশি বেশি নফল নামাজ পড়া। আবু দাউদ শরীফ হাদিস নং 1322 عن أبي سلمة قال سمعت ربيعة بن كعب الأسلمي رضي الله تعالى عنه قال। আচ্ছা, আগে আমি জিজ্ঞেস করে নেই আপনাদেরকে, কোরআন হাদিস থেকে আলোচনা করলে আপনাদের খারাপ লাগবে? কোরআন হাদিস থেকে আমি আলোচনা করব, আয়াত নাম্বার হাদিস নাম্বার বলে দিব, বাইরে এদিক সেদিক কথা বলবো না। শুনবেন তো সবাই? যদি বলে না হুজুর এই ওয়াজটা চলবে না, আমাদের কাছে ভালো লাগে না, তাহলে হয়তো আমি ওয়াজ পাল্টাই করব, আর নয়তো আপনি বাড়ি চলে যাবেন, কিন্তু মাঝখানে উঠা বসা করা যাবে না। এখনই আপনাদেরকে ছুটি দিয়ে দেবো আমি। কথা কি ক্লিয়ার? আমার কথা বলেন, কথা কি ক্লিয়ার হইল? আমি কোরআন হাদিস থেকে আলোচনা করব, যদি মনে চায় শুনতে পারেন, বসতে পারেন। যদি বলেন যে না আমার এই সমস্ত ওয়াজ ভালো লাগে না, তাহলে আপনি বাড়ি চলে যান, আল্লাহর রাস্তায় এখন যে ঘুমানো শুরু করেন, কিন্তু মাঝখানে কেউ উঠতে পারবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? আর না হয় সবাই মিলে বলেন যে না হুজুর এই ওয়াজ বাদ দেন, আমরা ওই কিচ্ছা কাহিনী বলবো, শুনবো, তাহলে এটাও বলতে রাজি আছি। কোনটা কোনটা বলবেন, কোনটা করবো বলেন? কোরআন হাদিসের ওয়াজ চলবে তো ইনশাআল্লাহ? চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই যে এতক্ষণ যাবত হুজুর আলোচনা করছে, কোরআনের বাইরে কথা বলছে, আলহামদুলিল্লাহ, কোরআন থেকে তাফসীর করছে, শুনছেন। আমরা এই ধারাবাহিকতা চলবো, ঠিক আছে ইনশাআল্লাহ? عن أبي سلمة قال سمعت ربيعة بن كعب الأسلمي رضي الله تعالى عنه يقول كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم آتيه بوضوئه وبحاجته। আল্লাহর নবীর একজন সাহাবী রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সালামা বর্ণনা করেন, আমি রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজ মুখ থেকে শুনেছি। রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে রাত্রিতে থাকতাম, রাত্রি যাপন করতাম, নবীর সাথে রাত্রি ঘুমাইতাম। কারণ কি? কারণ হলো আতিহি বিওযুহি ওয়া বিহাজাতি, আমি রাত্রিবেলা গভীর রাতে যখন নবীজি তাহাজ্জুদের জন্য উঠতেন, তখন যেন আমি নবীজির পানি মোবারক আগায় দিতে পারি, নবীজির মেসওয়াক আগায় দিতে পারি। গভীর রাতে যেন নবীজি এইটা সেটা খোঁজ করতে না হয়, নবীজির কষ্ট না হয়, ওই গভীর রাতের কষ্টটা যেন, খেদমতটা যেন আমি করে দিতে পারি। আমি গভীর রাতে নবীজিকে খেদমত করার সময় একদিন নবীজি আমাকে বললেন, সাল্লি, এ রবিয়া ইবনে কাব, তুমি আমার কাছে কিছু চাও। এখন গভীর রাত, শেষ রজনী, আল্লাহ তাআলার কাছে এই সময় তুমি যা চাইবা আমি আল্লাহর কাছ থেকে সুপারিশ করায় মঞ্জুর করায় দেব। সুবহানাল্লাহ। এখন যদি আপনি আমাকে বলেন হুজুর এই মুহূর্তে যদি আপনি আমার কাছে কিছু চান আমি দিয়া দিব, আমি যদি আপনাকে বলি আপনি আমার কাছে কিছু চান আমি দিয়া দেব, আমিও আপনার কাছে যেটা চাইবো আপনি আমার কাছে সেটা চাইবেন, আমি আপনি চাইবো আমাকে একটা আইফোন 16 দিয়া দেন, ঠিক কিনা? আমি আপনার কাছে চাইবো একটা দামি হুন্ডা দিয়া দেন, একটা প্রাইভেট কার দিয়া দেন। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর যুগের জন্য তাদেরকে এমনিতেই কবুল করেন নাই। তাদের মন মস্তিষ্কে দিল দেমাগে দুনিয়ার কোনো জিনিসের ভালোবাসা মহব্বত ছিল না, তাদের দিল দেমাগে মন মস্তিষ্কে শুধুমাত্র ছিল আখেরাত, আল্লাহ আল্লাহ রসুল আর কোরআন হাদিস ছাড়া কিছুই ছিল না, ঠিক না বেঠি?
রবি ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো চিন্তা ছাড়া ডাইরেক্ট বলে দিলেন, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। কি করতে চাই? জান্নাতে আমি আপনার সঙ্গী হতে চাই। নবীজি বললেন, আবা গায়রা যালিক, রবিয়া এটা অনেক বড় আশা হয়ে গেল, অনেক বড় কিছু হয়ে গেল, বড় আবদার হয়ে গেল। আবা গায়রা যালিক, ডু ইউ হ্যাভ অ্যানাদার হোপ? অন্য কোনো আশা আছে? থাকলে সেটা বল। রবি ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি অন্য কোনো আশা নাই, আশা বলতে ওই একটাই, সুবহানাল্লাহ, আশা একটাই, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই, আর কোনো আশা নাই। নবীজি বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, যদি আমি নবীর সাথে জান্নাতে থাকতে চাও তাহলে বেশি বেশি নফল নামাজ আদায় করো। বেশি বেশি কি করো? নফল নামাজ আদায় পড়বেন তো ইনশাআল্লাহ। মাগরিবের পরে 6 রাকাত নফল নামাজ আদায় করবো, রাজি আছি ইনশাআল্লাহ। ফজরের পরে 1 রাকাত আদায় করবো, রাজি আছি ইনশাআল্লাহ। গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়বো, রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি নাই? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বর আমল হলো তাকফিলুল ইয়াতীম, এতিমের লালন পালনের দায়িত্ব নেওয়া। এতিমের লালন পালন করলে খুশি হবেন কে? এতিমের লালন পালনের দায়িত্ব নেবেন না, এতিমকে ধমক দিবেন। হ্যাঁ, সূরাতুদ দুহা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সূরাতুদ দুহা আয়াত নং 7, আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সাবধান নবী আমার, এতিমকে কখনো আপনি ধমক দিবেন না। এতিমকে কি করবেন না? ধমক দিবেন না। এতিমকে ধমক দিলে, এতিমকে যদি সম্মান না করা হয় তাহলে আল্লাহ সম্পদ কমায়া দেয়। বলেন কি কমায়া দেয়? সূরাতুল ফাজর আয়াত নং 17, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ রাব্বুল আলামিন কখনো মানুষকে সম্পদ দিয়া পরীক্ষা করে, আবার কখনো সম্পদ নিয়া পরীক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? কখনো ক্ষমতা দিয়া পরীক্ষা করে, আবার কখনো ক্ষমতা নিয়া পরীক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্পদ দান করেন, কিন্তু এই সম্পদ আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় না করে, আল্লাহর নাফরমানির মধ্যে ব্যয় করে, গরিব দুঃখীদেরকে দান করে না, এতিমখানায় দান করে না, জামালিয়া নুরানিয়া হাফিজা মাদ্রাসায় দান করে না, সম্পদ রাইখা দেয়। কত মানুষ দান করলো আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কিছু মানুষ তারপরও আছে, এরা দান করে নাই, মাদ্রাসারে ভালো লাগে না, অথচ গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য চাইতে না চাইতে দিয়া দেয়। আছে না নাই? যাত্রাপালার অনুষ্ঠানের জন্য চাইতে না চাইতে দিয়া দেয়, বরং 5,000 চাইলে 10,000 দেয়, কয় চেয়ার আমারটা সামনে রাখবি। আছে না নাই? আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিলেন, এখন এই সম্পদ থেকে যদি আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় না করে, আল্লাহ তাআলা সম্পদ ছিনায় নেয় কি নেয় না? আল্লাহ তাআলা ক্ষমতা দিলেন আল্লাহর কোরআনকে জমিনের আল্লাহর কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ক্ষমতা পাওয়ার পরে জমিনে আল্লাহর কোরআনের আইন তো জমিনে প্রতিষ্ঠা করার দূরের কথা, কোরআনের বিরুদ্ধে আইনের পরে আইন করছে কি করে নাই? কথা বলেন, করছে কি করে নাই? বরং যারা কোরআনের কথা বলেছে, অন্যায়ভাবে ওদেরকে জেলে ভরে জুলুম করে, কাউকে ফাঁসি দিয়েছে, কাউকে বন্দি করে, গৃহবন্দী করে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 2012 সনের আজকের এই দিনে 12ই ডিসেম্বর মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইকে 20 মাস গৃহবন্দী করে রাখার কারণে বিনা চিকিৎসায় এই লোকটাকে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির শাহাদাত দিবস। এভাবে অসংখ্য আলেমকে তারা শহীদ করেছে, ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে, আয়না ঘরে রেখে রেখে তাদেরকে জুলুম করেছে, বহু মানুষকে, নিরপরাধ মানুষকে বাড়িতে থাকতে দেয় নাই, স্ত্রী সন্তানের সাথে 16টা বছর ঘুমাতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমাদের অবস্থাটা কি? এখন কেমন লাগে দেখো। কিন্তু ওরা এমন খাওয়া খাইছে এই 16 বছরে,
আগামী 16 বছর না, 16 দুগুণে 32 দুগুণে 64 বছরও না খাইতে পারলে কিছু হবে না। বিদেশে এমন জমাইছে, আগামী 100 বছর যদি ওরা ক্ষমতায় না আসে কোনো কিছু হবে না। দেশের মানুষকে এমন চুষে চুষে খেয়েছে, 2 টাকা রাখলে এখন 80 টাকাতে কিনতে হয়। কথা বলেন ঠিক কিনা? মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, আল্লাহ ওনাকে জান্নাতে সর্বোচ্চ সম্মান দান করেন, বলেন আমিন। আজকে যদি এই লোকটা দুনিয়াতে থাকতো তাহলে বাংলাদেশে ভারতের আগ্রাসন, ভারতের দাদাগিরি বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের দিকে ভারত চোখ উপরে তাকানোর সুযোগ পাইতো না। ভারত যখন বাংলাদেশকে ব্যবহার করে, বিবারিয়াকে ব্যবহার করে তাদের ট্রাক চলাচলের ঘোষণা দিয়েছিল, মুফতি আমিনী রহমতুল্লাহ শুধু বলেছিলেন যে আমার কথা বলা নিষেধ, যদি আমি কথা বলতাম তাহলে বলতাম বিবারিয়ার উপর দিয়ে ট্রাক যাবে না। ভারত এমন নাকানে চুবানি খাইছে, এমন ভয় পাইছে, পরের দিন থেকে বিবারিয়া দিয়ে ভারতের ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। 2009 সনে নারী উন্নয়ন নীতির নামে নারীদেরকে দেশের ঘর থেকে বের করে বেপর্দাবশীল করে ভোগের সামগ্রী বানানোর যে চক্রান্ত করা হয়েছিল, সেই চক্রান্ত নস্যাৎ করে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি। 2012 সনে ডক্টর কুদরতে খোদার নামে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করার নামে যে নাস্তিক্যবাদী হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এদেশের বাংলাদেশের মানুষ, যুব সমাজ, তরুণ সমাজ, তরুণীরা, যুবতীরা নামে মাত্র থাকবে মুসলমান, ভিতরভিত হয়ে যাবে হিন্দু। যে চক্রান্ত করা হয়েছিল, সেই চক্রান্ত যিনি নস্যাৎ করে দিয়েছিলেন 4 এপ্রিলের হরতালের মাধ্যমে, তিনি হচ্ছেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। ওই একদিনের হরতালে সব কিছু নস্যাৎ হয়ে গেছে। আল্লাহ তার উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি হিসেবে আল্লাহ মামুনুল হককে কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, জুনাইদ বাবুনগর রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি নিজের জন্য কখনো কথা বলেননি, নিজেরা চেয়ার দখল করার জন্য কখনো কথা বলেননি, বরং আল্লাহর এই কালামের জন্য কথা বলেছেন। ঠিক কিনা? কোরআনের মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদুর রহমতুল্লাহ আলাইহি, তারা কখনো নিজের জন্য কথা বলেন, তারা কথা বলেছেন কার জন্য? কোরআনের জন্য বলেছেন। সুতরাং এই সমস্ত নিরপরাধ কোরআনের পাখিদের উপরে যারা জুলুম করেছে, যারা তাদের মুখ বন্ধ করতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ আজকে চিরতর বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা ভাষণ রেকর্ড করতে চেয়েছিল, যে একটা ভাষণ দিয়ে যাই, আমার আল্লাহ বলে তুই আমার নেককার বান্দাদের, মসজিদের ইমামদের, কোরআনের মাহফিলের বক্তাদের, আলোচকদের, ওয়াইজিনদের মুখ বন্ধ করেছিলি, আমি আল্লাহ তোর মুখ বন্ধ করে দিলাম। আজকে তোকে ভাষণ দেওয়ার সুযোগ আমি আল্লাহ দিব। এদের থেকে যেন ভবিষ্যতের ক্ষমতাধররা শিক্ষা গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? এরা যেমন খাইছে এমন খাওয়া যেন আর বাংলাদেশে না হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ, বাংলাদেশের মানুষের কপাল খারাপ, খাওয়া খাওয়া কিন্তু বন্ধ হয় নাই। এতদিন এক হাতে খাইছে, এখন আরেক হাতে খায়। কথা বলেন ঠিক কিনা? এতদিন এক মুখে খাইছে, এখন আরেক মুখে খাওয়া শুরু করছে। কেউ যদি খাইতে আসে, হাত বাতলেই হাতটা ভেঙে দিবেন। রাজি আছেন? না, রাজি নাই। ব্যবসায়ীরা, এলাকাবাসীরা ঐক্যবদ্ধ থাকবেন। কোনো খাওয়া খাওয়াই বাংলাদেশে চলবে না। কথা বলেন ঠিক কিনা? বহুত খাইছো, এখন জনগণে খাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা যেন বাংলাদেশটাকে নাস্তিক্যবাদের, ভারতের আধিপত্য থেকে, আমেরিকার দাদাগিরি থেকে, মোড়লগিরি থেকে হেফাজত করে, বলেন আমিন। এ বাংলাদেশ স্বাধীন দেশ, কারো দাদাগিরি এখানে চলবে। ভারতের প্রভুত্ব আমরা চাই না, আমরা বন্ধুত্ব চাই, প্রভুত্ব মানি না। আমরা সবার সাথে সুসম্পর্ক রাখতে চাই, কারো মোড়লগিরি আমরা চাই না। আমরা আমেরিকার মোড়লগিরিও চাই না, রাশিয়ার মোড়লগিরিও চাই না, ভারতের মোড়লগিরিও চাই না। আমরা স্বাধীন জাতি, স্বাধীনভাবে থাকবো ইনশাআল্লাহ। স্বাধীনভাবে এদেশে কোরআনের কথা চলবে কি চলবে না? সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, সম্পদ আল্লাহ দেন আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করার জন্য, ক্ষমতা আল্লাহ দেন আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে যখন করবেন, এ ক্ষমতা কেড়ে নিবে কে? সম্পদ আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় না করে নিজের মন মতো ব্যয় করলে
সম্পদ ছিনিয়ে নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন সূরা ফাজরের মধ্যে, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু বান্দাকে আমি সম্পদ দিয়ে যখন সম্পদ ছিনিয়ে নেই তখন সে বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার আল্লাহ আমার মাবুদ আমাকে অপমানিত করেছে। আমি আগে ধনী ছিলাম, এখন আমার সম্পদ নাই, এই জন্য আমি অপমানিত হয়ে গেছি, সমাজে আমি ছোট হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোর সাথে আমার তো জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, জায়গা জমি নিয়ে মারামারি নাই, তোর সাথে আমার সাথে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই, এরকম না। তুই বিএনপি করস আমি আওয়ামী লীগ করি, তুই আওয়ামী লীগ করস আমি বিএনপি করি, এরকম নয়। তোর সাথে আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু কেন আমি আল্লাহ তোর সম্পদ ছিনায় নিলাম? চারটা কারণে আমি আল্লাহ তোর সম্পদ ছিনায় নিলাম। এক নাম্বার হলো কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার কারণ হলো তোমরা এতিমদেরকে সম্মান করো না। জামালিয়া মাদ্রাসায়, নুরানিয়া মাদ্রাসায় এই যে এতিম বাচ্চা আছে না নাই, এতিম বাচ্চাদেরকে সম্মান করো না, এদের মাথায় হাত বুলায় দাও না। এদের সম্মান মানি এদের খাবারের জন্য চাউল ডাউল তেল দেও না, খাসি গোস্ত দেও না, গরুর গোস্ত পাঠায় দেও না। এই যে এদেরকে তোমরা সম্মান করো না, এই জন্য আমি আল্লাহ তোমাদের সম্পদ ছিনায় নিছি। এক নাম্বার কারণ। দুই নাম্বার হলো ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন। এতিম মিসকিন অসহায়দেরকে খানা খাওয়ানোর ব্যাপারে অন্যদেরকে উৎসাহিত করো না। ওয়া তাআকুলুনা তুরাসা আকলাল লাম্মা। তিন নাম্বার কারণ হলো তোমরা ওয়ারিসের সম্পদকে খুব বেশি খাওয়ার চেষ্টা করো, খুব বেশি ভালোবাসো। এই চারটা কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদ ছিনিয়ে তোমাদেরকে গরিব বানায় দিছি। তাহলে এতিমখানায় এতিম বাচ্চাদের দায়িত্ব নিব, খানার দায়িত্ব নিব, রাজি আছি না নাই? আচ্ছা হুজুরের কাছে বলবেন হুজুর আমি একটা বছর এতিমের যত বেতন লাগে, যত খানার খরচ লাগে, টাকা পয়সা লাগে, বাড়ির যাওয়ার ভাড়াটা সব আমি দিয়ে দেব, রাজি আছেন? হ্যাঁ রাজি নাই না? আওয়াজে বোঝাচ্ছে রাজি নাই। রাজি আছেন ইনশাল্লাহ? জামা কাপড় টুপি থেকে নিয়ে যা লাগে হুজুর এভরিথিং আমি একটা এতিমের দায়িত্ব নিয়ে নিব। হুজুর কাছে এসে বলবেন ইনশাল্লাহ কালকে থেকে। রাজি আছেন ইনশাল্লাহ? কে কে রাজি আছেন একটু হাত তোলেন দেখি। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। একটা এতিমের দায়িত্ব নিলে কি লাভ হবে আমি হাদিস বলছি শুনেন। আবু দাউদ শরীফ হাদিস নং 51-52 عن سهل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم كهاتين في الجنة। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি আর এতিম একই সাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। কাহাতাইনি ফিল জান্নাহ, এটা বলে নবীজি দুইটা আঙ্গুলকে এভাবে একসাথে উঠায় দেখাইছেন। আচ্ছা বলেন তো আমার এই দুই আঙ্গুলের মধ্যে কয় ইঞ্চি ব্যবধান? কথা বলেন, কয় ফুট ফাঁক আছে এখানে? কয় ইঞ্চি ফাঁক আছে? ফাঁক আছে 1 মিটার ফাঁক আছে, 1 সেন্টিমিটার, 1 সুতা ফাঁক আছে। নবীজি এভাবে দুইটা আঙ্গুল উঠায় দেখাইলেন এই দুই আঙ্গুলের মধ্যে যেমন কোনো ফাঁক নাই, আমি আর এতিমের লালন পালনের দায়িত্বশীল তাদের মধ্যে কোনো ফাঁক থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতে দুইজন আমরা একসাথে থাকবো। সুবহানাল্লাহ। কয় নাম্বার আমল গেল বলেন? কয় নাম্বার গেল? আসেন এবার 3 নাম্বার, কন্যা সন্তানের লালন পালন করা। ইয়ালাতুল বিনতি ওয়াল উখত, কন্যা সন্তান এবং বোনের লালন পালন করা। সূরা নাহল আয়াত নং 58 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের কাউকে, যখন মানুষের মধ্য থেকে কাউকে কন্যা সন্তান দিয়ে সুসংবাদ দেওয়া হয় তখন তার চেহারাটা কালো হয়ে যায় আর সে গুসার হজম করতে থাকে, রাগ গিলতে থাকে। আছে না নাই? কন্যা সন্তান হইলে মন খারাপ হয়ে যায়। ছেলে হইলে আপনাদের আশপাশে বাজারের নাম কি? সাসার বাজারের মিষ্টি সব শেষ। আর মেয়ে সন্তান হইলে মিষ্টিও না, জিলাপিও না, বাতাসাও না, চকলেটও না। আছে না নাই? খবরটাও দেয় না। কেউ যদি জানতে চায় কি ব্যাপার বেআইন, কি খবর,
হইছে নাতিন হইছে, মানে কষ্ট। অথচ ওই বেইনও কিন্তু নাতিন হয়ে দুনিয়াতে আসছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কন্যা সন্তান হওয়া এটা কি কষ্টের জিনিস না সুসংবাদ? জোরে বলেন, কষ্টের জিনিস না সুসংবাদ? কি সুসংবাদ? মুসনাদে আহমদ হাদিস নং 12520 আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من علا بنتين أو ثلاث بنات أو أختين أو ثلاث أخوات كنت أنا وهو في الجنة كهاتين في الجنة وأشار بإصبعيه السبابة والوسطى আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, যে ব্যক্তি দুইটা কন্যা সন্তানের লালন পালন করবে অথবা তিনটা কন্যা সন্তানের লালন পালন করবে অথবা দুইজন বোনের লালন পালন করবে অথবা তিনজন বোনের লালন পালন করবে। অনেক সময় আপনার বোনকে বিয়ে দিয়ে দিস, কোনো কারণে স্বামী তালাক দিয়ে দিয়েছে অথবা স্বামী মারা গিয়েছে, এখন মাজলুম হইয়া জুলুমের শিকার হইয়া এবার বোনটা আপনার বাড়িতে চলে আসছে, আপনার বাবা দুনিয়াতে নাই। এখন এই বোন যাবে কোথায়? যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহর নবী বলে দিলেন, যদি দুনিয়ার কোনো মানুষ তার দুইটা বোনকে লালন পালন করে অথবা তিনজন বোনকে লালন পালন করে, দুইটা কন্যা সন্তানকে লালন পালন করে অথবা তিনজন কন্যা সন্তানকে লালন পালন করে, তাহলে আমি আর ওই লোকটা একই সাথে একই জান্নাতের ভিতরে থাকবো, এইরকম ভাবে যেমন দুই আঙ্গুলের ভিতরে কোনো ফাঁক নাই, দূরত্ব না। তাহলে কন্যা সন্তান এটা কি আযাব না সুসংবাদ? এটা দুঃসংবাদ না সুসংবাদ? এজন্যই আল্লাহ সূরা নাহলের 58 নং আয়াতে বলছেন, ওয়াইজা বুশশিরা আহাদুহুম, যখন মানুষের মধ্য থেকে কাউকে কন্যা সন্তানের কি দেওয়া হয়? সুসংবাদ দেওয়া হয়। কি দেওয়া হয়? এখন দেখবেন অনেকে কন্যা সন্তান হইলে পরে তালাক দিয়ে দেয়, আছে না নাই? স্ত্রী তালাক দিয়ে আছে না? মনে হয় যেন কন্যা সন্তান সে নিজে প্রোটেকশন দিছে, সে নিজে মনে বানাইছে কন্যা সন্তান। সন্তান দিয়েছেন কে? কথা বলেন, কে দিয়েছে? সূরা সূরা আয়াত নং 49 আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের রাজত্ব আমি আল্লাহ, আর আমি আল্লাহ যা ইচ্ছা তা করতে পারি। আমি আল্লাহ চাইলে কাউকে কন্যা সন্তান দেই, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেই, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা আল্লাহ তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আল্লাহ তাআলা যদি কাউকে চান ছেলেও দেন মেয়েও দেন, উভয়টা দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা আল্লাহ বন্দা বানায় দেয়, ছেলেও দেয় না মেয়েও দেয় না, সব ক্ষমতা কার? জোরে বলতে হবে কার? তাহলে আল্লাহ চারটা বললেন, কাউকে কন্যা দেয়, কাউকে ছেলে দেয়, কাউকে দুটো দেয়, কাউকে কোনোটাই দেয় না। তাহলে প্রথম বললেন কার কথা? প্রথম কার কথা বললেন? কন্যা সন্তানের কথা বলেন। প্রথম কার কথা বললেন? তাহলে কন্যা সন্তানকে কতটুকু সম্মান আর প্রায়োরিটি দিয়েছেন আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ প্রথম শুরু করছে কন্যা সন্তান দিয়া। আমার নবীজির প্রথম সন্তান কি ছিল? কি ছিল? তা আপনার কন্যা হলে মেজাজ খারাপ হয় কেন? আপনি স্ত্রী কেন তালাক দেন? আল্লাহ বলছেন কন্যা দেয় আমি, আপনি স্ত্রী তালাক দিলেন। তার মানে আপনি বুঝাইলেন যে স্ত্রীর কন্যা সন্তান নিজে চাই আনছে নাকি? না নিজে এটা কন্যা বানাইছে? দোষ হবে স্ত্রীর, দোষ হইলো কেন? স্ত্রীর তালাক হইলো কেন? তালাক দেয় কি দেয় না? স্বামীরও দোষ না, স্ত্রীরও দোষ কার? আল্লাহর। কারো দোষ আছে? এরকম না যে স্বামীর গুনাহের কারণে বা স্ত্রীর গুনাহের কারণে কন্যা হয়েছে, এরকম আল্লাহ চাইছেন বিদায় কন্যা সন্তান হয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, মেডিকেল সায়েন্স বলে যদি দোষ দিতে হয়, কথা কন, যদি দোষ দিতে হয় তাহলে ছেলের দিতে হবে। যদি দোষ হয় তাহলে ছেলের হবে। কার হবে? কথা কন, যদি দোষ হয় তাহলে হবে ছেলে। মেয়ের মায়ের কোনো দোষ হবে, সাবধান। আজকে যারা কন্যা হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেয়, ওদের মতো জালেম স্বামী আর পৃথিবীতে আছে নাকি? এজন্য কন্যা সন্তান সুসংবাদ। কিসের সুসংবাদ? নবীর সাথে জান্নাতে থাকার সুসংবাদ। বলেন কিসের সুসংবাদ?
কথা বলেন কিসের সুসংবাদ? قد خلق نفسا ولها أنشأ زوجها قد خلق نفسا ولها أنشأ زوجها من بطنها بث نساء ورجالا من بطنها بث نساء ورجالا من نسلهما شيث ونوح وخليل موسى ومسيح فهو الخير خصالا موسى ومسيح فهو الخير خصالا إسحاق ويعقوب والأسباط كراما إسحاق ويعقوب والأسباط كراما يرجون إلى الله ويخشون وبالا يرجون إلى الله ويخشون وبالا والسيد يحيى وأبوه وعزير يهدون إلى الحق وينهون ضلالا يهدون إلى الحق وينهون ضلالا فاختار على الكل نبيا عربيا فاختار على الكل نبيا عربيا بالخلق وبالخلق مآبا ومآلا بالخلق وبالخلق مآبا ومآلا তাহলে ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ, দুইটা দেয় আল্লাহ, কোনোটাই দেয় না, সব করে কে? এখন যদি কারো সন্তান হয় না, চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? না খাজা বাবার দরবারে যে মান্নত করেন তাহলে সন্তান হবে, মাজারে যে মান্নত করবেন তাহলে সন্তান হবে? কথা বলেন। মাইজবন্ডারে যে মান্নত করবেন, শাহজালালের দরগায় যে মান্নত করবেন, আটরশি যে মান্নত করবেন, চন্দ্রপাড়া যে মান্নত করবেন তাহলে সন্তান হবে, ঠিক আছে? আল্লাহ যেন হেফাজত করে, বলেন আমিন। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ কবরে যে মান্নত করেন নাকি? কোন কবরে মাজার মান্নত করা জায়েজ আছে? ঈমান থাকবে? সাবধান। সন্তান চাইবেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, সূরা সফফাত আয়াত নং 100 আল্লাহ তাআলা কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। বয়স তখন 86 বছর ছিল, সন্তান হয় না। ওই সময় আল্লাহ তার দোয়ার বিনিময়ে সন্তান দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শিখাইলেন 86 বছরে যদি আমি ইব্রাহিমকে সন্তান দিতে পারি, তুই আমার কাছে দোয়া কর, আমি আল্লাহ তোকে সন্তান দিতে পারি কি পারি না? আমরা কেন খাজা বাবার কাছে যাব? আল্লাহ কি মরে গেছে? মসজিদ নাই? আমাদের দেশে কিছু মানুষ আছে মসজিদ চিনে না, মাজার ঠিকই চিনে। কথা কান ঠিক না? মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, দরগা ঠিকই চিনে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ ওয়ালাদের কবরে যাবেন, মাজারে যাবেন জিয়ারত করার জন্য। কি করার জন্য? এখানে অন্য কোনো কাজ নাই। কিছু চাওয়া যাবে না মাজারওয়ালার কাছে, সব চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, সকলে পড়েন আমিন। কয় নাম্বার আমল গেল? কয়টা বলবো বলছিলাম? আর বাকি আছে কয়টা? 4 নাম্বার আমল হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। বলেন কি চরিত্র? উত্তম চরিত্র, শিষ্টাচার। যার চরিত্র ভালো তার সব কিছু ভালো। যার মুরব্বী মুরব্বী কিছে কিছে কই যা, একজন একজন করে উড়া ধরছে। আমার সাথে কথা দিয়েছিল যে উঠবে না, এখন তো উড়া ধরছে। কি সমস্যা? চাপ দিছে, নিম্নচাপ হয়েছে, নিম্নচাপ বলে যান যান সাইডে আসেন, আবার বেশি চাপ দেন না। থাক মুরব্বী, যদি ঝামেলা হয় তাহলে যান, আবার চলে আসেন। 4 নাম্বার আমলের উত্তম চরিত্র। এই যার চরিত্র ভালো না, যত শিক্ষিত হোক ধনী হোক, তারে মানুষ সম্মান করে না, ভালোবাসে। আর অশিক্ষিত একদম মূর্খ, সমাজে কোনো পলিটিক্যাল স্ট্যাটাস নাই, সোশ্যাল কোনো স্ট্যাটাস নাই, কিন্তু লোকটার চরিত্র ভালো, সবাই তার অন্তর থেকে ভালোবাসে কি বাসে না? এজন্য ইংরেজিতে বলা হয় মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আপনার অর্থ নষ্ট হয়েছে, কিচ্ছু হয় নাই, কোনো টেনশন নাই। আপনার স্বাস্থ্য নষ্ট হয়েছে, তাহলে কিছু নষ্ট হয়েছে, বুঝা গেছে। কিন্তু যদি আপনার চরিত্র ধ্বংস হয়ে যায়, সব ধ্বংস হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন, যার চরিত্র সুন্দর সে কিয়ামতের ময়দানে আমার সাথে তত বেশি নিকটে থাকবে, জান্নাতে আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ হাদিস নং 6735। عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأحبكم إلي وأقربكم مني مجلسا يوم القيامة
فأعادها فسكت القوم فأعادها مرتين أو ثلاثا فقالوا نعم قال أحسنكم خلقا নবীজি বললেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব নাকি কে আমার কাছে সবচাইতে প্রিয় এবং কিয়ামতের ময়দানে কে আমার সবচেয়ে কাছাকাছি থাকবে এমন লোকটার কথা কি তোমাদেরকে বলে দেব নাকি? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলে দেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী কথাটা বলার পরে সাহাবায়ে কেরাম চুপচাপ, কোনো জবাব দেয় না। নবীজি দুইবার রিপিট করলেন, তিনবার রিপিট করার পরে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার বললেন কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছাকাছি থাকবে ওই উম্মত আহসানুকুম খুলুকা, তোমাদের মধ্যে যার চরিত্র সবচেয়ে ভালো সে কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছাকাছি থাকবে, আর ওই উম্মত আমার সবচেয়ে প্রিয় উম্মত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। তাহলে চরিত্রটা সুন্দর করব তো ইনশাআল্লাহ। 4 নাম্বার গেল। 5 নাম্বার আমল হলো হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ভালোবাসা। বলেন কিসের ভালোবাসা? যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম সূরা তাওবার আয়াত নং 24, আল্লাহ তাআলা বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার আপনি জানায়া দেন ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম তোমাদের ছেলে মেয়ে সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আযওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমাদের বংশধর, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তোমাদের অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং তোমাদের ব্যবসা, যেই ব্যবসা লোকসান হয়ে যাওয়ার ভয় করো, আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং শখের বাড়িঘর। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই জিনিসগুলো যদি তোমাদের পিতামাতা, সন্তানাদি, স্ত্রী, ভাই বোন, বংশধর, বন্ধু বান্ধব, তোমাদের সম্পদ, তোমাদের বাড়ি গাড়ি ঘর ইত্যাদি, ব্যবসা বাণিজ্য, এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ আল্লাহ রসুলের চাইতে প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে তোমাদের উপরে আযাবের ফয়সালা নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন সাবধান বান্দারানে আমার, আমি আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা তোমাদের কাছে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি এইটা না হয় তাহলে মুমিন কখনো প্রকৃত মুমিনের খাতায় নাম লেখাইতে পারবে না। বুখারী শরীফ হাদিস নং 13 عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাদের কাছে দুনিয়ার সব কিছুর চাইতে, তোমাদের পিতামাতা, সন্তানাদি এবং সমস্ত মানুষের চাইতে প্রিয় না হতে পারি, বেশি ভালোবাসার দাবিদার না হতে পারি, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা। মুহাম্মদ কি মোহাব্বত दीन हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर उसमें रहे खामी तो ईमान मुकम्मल है, अगर उसमें रहे खामी तो ईमान मुकम्मल है। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं।
আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন বুখারী শরীফ হাদিস নং 15 সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যেই মুসলমানের ভিতরে তিনটা গুণ থাকবে সে ঈমানের স্বাদ দুনিয়ার বুকে পেয়ে যাবে। এক নাম্বার হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা দুনিয়ার সব কিছুর চাইতে তার অন্তরে বেশি হবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, দুনিয়াতে কোনো মুসলমানকে ভালোবাসবে তো আল্লাহর জন্য ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো মুসলমানকে ভালোবাসলে কার জন্য ভালোবাসবে? আল্লাহর জন্য ভালোবাসবে। দুনিয়ার কোনো উদ্দেশ্যে ভালোবাসবে না, শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। তিন নাম্বার হলো আইয়ুকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইউকরাহু আইয়ুকযাফা ফিন্নার, একটা মানুষকে আগুনে ফেললে যেমন লোকটা খারাপ লাগবে, লোকটা অপছন্দ করবে, ঠিক ইসলাম গ্রহণ করার পরে ঈমান আনার পরে কুফরিকে গ্রহণ করা তার কাছে এরকম খারাপ লাগবে। এই তিনটা গুণ যার ভিতরে থাকবে সে ঈমানের স্বাদ, ঈমানের লজ্জত দুনিয়াতে পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নবীর ভালোবাসা সবচেয়ে বেশি থাকতে হবে অন্তরে। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বেশি আল্লাহর, তারপরে রাসূলের, তারপরে পিতামাতার, স্ত্রী, সন্তানাদি, এইভাবে স্টেপ বাই স্টেপ একের পর এক। কিন্তু এখন আমাদের ভিতরে সবচাইতে বেশি ভালোবাসা হইল কার? কথা কন না, কার অন্তরে কি ভালোবাসা? মুখ খুলে কয়ে ফেলার। আল্লাহ রসুলের ভালোবাসা সবচাইতে কম, সবার পরে দুনিয়ার সব কিছুর চাইতে সব কিছুর ভালোবাসা সবার এক। কথা বলেন ঠিক কিনা? কথা কন না কেন ঠিক কিনা? সব ভালোবাসা বাদ আল্লাহ রসুলের ভালোবাসাকে আমরা সবার আগে প্রাধান্য দেব। ঠিক আছে ইনশাআল্লাহ? মানুষ মানুষকে ভালোবাসা চার কারণে। বলেন কয় কারণে? এখন এই চার কারণ যদি যার ভিতরে বেশি পাওয়া যাবে তাকেই বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل كان رسول الله صلى الله عليه وسلم مثل السيف قال لا بل مثل القمر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো আল্লাহর নবীর চেহারাটা কেমন ছিল? তরবারির মতো ছিল নাকি? তরবারি দেখতে কিন্তু অনেক সুন্দর, ধারালো নতুন তরবারি দেখতে কি সুন্দর দেখা যায় না খারাপ দেখা যায়? বোতা তরবারি না, জং ধরা তরবারি না, নতুন একদম ফ্রেশ তরবারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন এই তরবারির সাথে আমার নবীর চেহারার কোনো তুলনা হয় না। লা বাল মিসলাল কামার, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারা ছিল চাঁদের মতো সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এর আগের হাদিস শামাইলে তিরমিজি হাদিস নং 9 عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إزحيان وعليه حلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر فله عندي أحسن من القمر। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন পূর্ণিমার রাতে আমি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে রাত্রিবেলা ঘরের বাইরে পেলাম। নবীজির গায়ের মধ্যে তখন ছিল এক জোড়া লাল কাপড়। আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই। আমি দ্বিধায় পড়ে গেলাম, সংশয়ে পড়ে গেলাম, আমার নবী বেশি সুন্দর না আসমানের চাঁদটা বেশি সুন্দর? সুবহানাল্লাহ। বারবার দেখার পরে আমি সিদ্ধান্ত নিলাম ফালাহু ইনদি আহসানু মিনাল কামার, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমার নবী চাঁদের চেয়ে বেশি সুন্দর। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই فإن الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء। আল্লাহ নবীর সুন্দরের বর্ণনা দিতে গিয়ে আম্মা জান আয়েশা বলেন দুনিয়ার একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে, দুনিয়ার সূর্যের চেয়ে আমার সূর্যটা আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। দুনিয়ার সূর্য পূব আকাশে উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় আমার ঘরে এশার নামাজের পরে। সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও সুন্দর আমার নবী, ঠিক না? চাঁদের চেয়েও সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি। চাঁদের চেয়েও সুন্দর আমার নবী, ঠিক না?
তাহলে যেই নবী এত সুন্দর, সেই নবীর সৌন্দর্যের সাথে দুনিয়ার কোনো সৌন্দর্যের তুলনা হয়? সৌন্দর্যের জন্য যদি তুমি কারো প্রেমিক হতে হয়, কারো প্রেমে পাগল হতে হয়, নবীজির প্রেমে পাগল হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো কামাল, যোগ্যতা। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কেমন যোগ্যতা দিয়েছেন? তিরমিজি শরীফ হাদিস নং 1553। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء ب6: أعطيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وجعلت لي الأرض كلها مسجدا وطهورا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সমস্ত নবী রাসূলের চাইতে আল্লাহ তাআলা আমাকে 6টা বিশেষ যোগ্যতার কারণে বেশি সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো উতিতু জাওয়ামিউল কালিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাওয়ামিউল কালিম মানে সর্বমর্মী বাণী, এমন সুন্দর কথা, কথা ছোট কিন্তু ব্যাখ্যা অনেক বেশি, এমন কথা বলার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আপনারা মরহুম মোবারক করিম রহমতুল্লাহের বয়ান তো শুনছেন? আরে শুনেন নাই? কথা বলতো ছোট ছোট, ব্যাখ্যা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? হাসি কমাও, কাঁদন বাড়াও, এই একটা কথার ভিতর কোরআন হাদিসের কত ওয়াজ ঢুকাই দিছে। কথা বলেন ঠিক কিনা? ঘুম কমাও, জাগন বাড়াও। কথা বলেন ঠিক কিনা? এই এক একটা ছোট ছোট কথার ভিতরে কি পরিমাণ ব্যাখ্যা! আমাদের উজানের মোদাইম সাহেব, মাহবুব সাহেব দামাত বারাকাতুহুম, উনি তো এক একটা কথা দিয়ে এক একটা বই রচনা করে ফেলছে। আলহামদুলিল্লাহ বলেন। এইরকম ছোট ছোট কথা, এগুলোর ব্যাখ্যা মর্ম অনেক গভীর, ডিপ নলেজের জ্ঞান আল্লাহ তাআলা আমার নবীকে আপনাকে দিয়েছেন আমার ভাইরা। 2 নাম্বার ওয়া নুসিরতু বির-রুব। নবীজি বলেন, আমাকে গাম্ভীর্যতা দিয়ে আল্লাহ তাআলা আমাকে সহযোগিতা করেছেন। নবীজির গাম্ভীর্যতা, রব এত বেশি ছিল, 500 বছরের দূরেও যদি কোনো কাফের থাকতো, নবীজির নাম শুনলে ওর পায়জামা গরম হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার হলো নবীজি বলেন, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম। আগের যুগে উম্মতের জন্য গনিমত হালাল ছিল না, আমার উম্মতের জন্য আল্লাহ গনিমতের মাল হালাল করে দিয়েছেন। 4 নাম্বার হলো ওয়া জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা। এই তামাম জমিনটাকে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য মসজিদ বানায় দিয়েছে, এবং পানি না পাইলে তারা এই মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে। এই 2টা সম্মান আল্লাহ তাআলা কোনো উম্মতকে দেয় নাই, শুধু আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহ তাআলা আগে যত নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে কাউকে একটা এলাকার জন্য, কাউকে একটা গ্রামের জন্য, কাউকে একটা শহরের জন্য, কাউকে একটা দেশের জন্য, কাউকে একটা বংশের জন্য, কাউকে একটা পরিবারের জন্য নবী বানিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি আর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীকে তামাম জাহানের জন্য নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। আমার আল্লাহ যতটুকু এরিয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন, ততটুকু এরিয়ার জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। 6 নম্বর বিশেষ সম্মান হলো ওয়া খুতিমা বিয়ান নাবিয়ুন। আল্লাহ নবী বলেন, আমার দ্বারা আল্লাহ তাআলা নবুয়তের দরজাকে, নবুয়তের সিলসিলাকে কেটে দিয়েছে। আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে? বলেন আসবে? আসবে? তো গোলাম আহমদ কাদিয়ানী কোথা থেকে আসলো? সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? যদি কোনো সন্দেহ করে, তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে? তাহলে কাদিয়ানীরা কাফের না মুসলমান? বলেন কাফের না মুসলমান? তাহলে এই কাদিয়ানীদেরকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন পাশ করতে কোনো সমস্যা আছে? সমস্যা আছে? কিন্তু এতদিন পর্যন্ত বলা হতো যে কাদিয়ানীরা মুসলমান না কাফের এটা জানে আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। তার মানে ওনারা কাদিয়ানীকে কাফের মানতে রাজি। যারা কাদিয়ানীদেরকে কাফের মানতে রাজি না, আমরা তাদেরকে মুসলমান মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে কাদিয়ানী কাফের না মুসলমান, সেটা আল্লাহ জানে। আমরা বলবো তোমরাও মুসলমান না কাফের, সেটাও আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কাদিয়ানীরা কাফের কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? সুতরাং আমরা সবাই চাই যে বাংলাদেশের সংসদে আইন পাশ করে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। আপনারা চান কি চান না? কে কে চান? 2 হাত তুলে দেখান।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কাদিয়ানি কাদিয়ানি, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আপনারা আইন চান তো সবাই? তার নবীজি বলেন 6টা জিনিস দ্বারা আল্লাহ আমাকে সমস্ত নবীদের উপরে সম্মান দিয়েছেন। তাহলে যোগ্যতা নবীর কম না বেশি? আমি যদি নবীর যোগ্যতা সারা রাত আলোচনা করি শেষ হবে না। সুতরাং এই যোগ্যতার কারণে যদি তোমার কারো প্রেমে পড়তে হয়, সেটা বিশ্বনবীর প্রেমে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার কারণ বলছিলাম বংশ। বলেন তো পৃথিবীতে সবচেয়ে উত্তম বংশ কার? কথা বলেন। আমার নবী, আপনার নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। সহিহ ইবনে হাব্বান হাদিস নং 6242, 6242। عن واصلة بن الأسقى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى كنانة من ولد إسماعيل واصطفى قريشا من كنانة واصطفى بني هاشم من قريش واصطفاني من بني هاشم فأنا سيد ولد آدم ولا فخر। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার সমস্ত আদম সন্তানের মধ্য থেকে আল্লাহ তাআলা কেনানাকে বিশেষ সম্মান দান করেছেন। কেনানার বংশধরের মধ্য থেকে কুরাইশ বংশকে আল্লাহ বিশেষ সম্মান দিয়েছেন। কুরাইশের পুত্রগুলোর মধ্য থেকে, শাখার মধ্য থেকে বনি হাশেমকে আল্লাহ বিশেষ সম্মান দিয়েছেন। আর বনি হাশেমের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে সবচাইতে বেশি নির্বাচিত করেছেন, সম্মানিত করেছেন। আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, আমি হলাম সমস্ত আদম সন্তানের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত আদম সন্তানের সর্দারকে আমার নবী, আপনার নবী, বিশ্বনবী রাহমাতুল লিল। আজকে যেই নেতার পিছনে আমি আপনি দৌড়াই, সেই নেতার বাপের নাম বা দাদার নাম বলতে পারবেন, এরপরে কার নাম বলতে পারবেন? কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বংশধর আদম আলাইহিস সালাম পর্যন্ত মানুষের জানা আছে না নাই? কথা বলেন, জানা আছে না নাই? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশেম, তার পিতার নাম আব্দে মানাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুর্রা, তার পিতার নাম কাআব, তার পিতার নাম লুয়াই, তার পিতার নাম গালেব, তার পিতার নাম ফিহির, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদ্রিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুজর, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাত, তার পিতার নাম হামাইসা, তার পিতার নাম সালামান, তার পিতার নাম আউস, তার পিতার নাম বাউস, তার পিতার নাম কামওয়াল, তার পিতার নাম উবাই, তার পিতার নাম আওয়াম, তার পিতার নাম নাশেদ, তার পিতার নাম হিজা, তার পিতার নাম বুলদাস, তার পিতার নাম ইয়াদলাব, তার পিতার নাম তাবেখ, তার পিতার নাম জাহেম, তার পিতার নাম নাহেশ, তার পিতার নাম মাখি, তার পিতার নাম আইস, তার পিতার নাম আবকার, তার পিতার নাম উবাইদ, তার পিতার নাম দাআ, তার পিতার নাম হামদান, তার পিতার নাম সাম্বুর, তার পিতার নাম ইয়াসরাবি, তার পিতার নাম ইয়াহজান, তার পিতার নাম ইয়ালহান, তার পিতার নাম আরআওয়া, তার পিতার নাম আইস, তার পিতার নাম দাইশান, তার পিতার নাম আফনাত, তার পিতার নাম আইহাম, তার পিতার নাম মুকসিদ, তার পিতার নাম নাহিদ, তার পিতার নাম জারে, তার পিতার নাম সুমাই, তার পিতার নাম মিজি, তার পিতার নাম আউজা, তার পিতার নাম ইরাম, তার পিতার নাম কেদার, তার পিতার নাম ইসমাইল, তার পিতার নাম ইব্রাহিম, তার পিতার নাম তারেহ, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম সারু, তার পিতার নাম রাউ, তার পিতার নাম ফালেখ, তার পিতার নাম আবের, তার পিতার নাম শালাখ, তার পিতার নাম আরফাকশাদ, তার পিতার নাম সাম, তার পিতার নাম নূহ, তার পিতার নাম লামেক, তার পিতার নাম মাতুশাল, তার পিতার নাম আখনুক, তার পিতার নাম ইয়ার, তার পিতার নাম মাহলাইল, তার পিতার নাম কাইনান, তার পিতার নাম আনুশ, তার পিতার নাম শীস, তার পিতার নাম আদম আলাইহিস সালাম। আল্লাহর নবী, বিশ্ব নবী থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত 82 জন পুরুষ আল্লাহর নবীর গোলামদের মুখস্থ আছে না নাই? কিতাবে ইতিহাসের পাতায় লেখা আছে না নাই? তোমার নেতার কয়জন নাম, বংশধর কয়জন নাম বলতে পারবা? এমন অনেক নেতার পিছনে তুমি দৌড়াও যার বংশে কোনো ঠিক ঠিকানা নাই। কথা বলেন ঠিক কিনা? যদি বংশের কারণে কারো প্রেমিক হইতে হয়, বিশ্বনবীর প্রেমিক হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 4 নাম্বার হইল দানশীলতা। বুখারী শরীফ হাদিস নং 6। নবীজি কেমন দানশীল ছিলেন আমি শেষ করে দিচ্ছি, কাছাকাছি চলে আসছে। عن ابن عباس رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل فيدارسه كل ليلة من رمضان। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সবচাইতে বেশি দানশীল ছিলেন, সুবহানাল্লাহ। আর রমজান যখন আসতো তখন নবীজি দানশীলতাকে এত বাড়ায় দিতেন,
বাতাস যেমন দ্রুত প্রবাহিত হয়, যেই দিকে যায় সবাইকে বাতাস খবর দেওয়া যায় আমি আসছি। আল্লাহর নবী এমন দানশীল ছিলেন, বাতাসের দ্বারা যেমন মানুষ সবাই উপকৃত হয়, ঠিক আল্লাহর নবীর দানশীলতার দ্বারা সমস্ত উম্মত উপকৃত হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং দানশীলতার কারণে কাউকে ভালোবাসা, নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? তাহলে নবীজির ভালোবাসাটা আমাদের অন্তরে সবচেয়ে বেশি থাকতে। এবার আসেন, নবীজির ভালোবাসলে নবীজির সাথে জান্নাতে থাকা যাবে। কানজুল উম্মাল হাদিস নং 933 আন আবি বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে জিন্দা করলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 61, 29, 69 عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه। আল্লাহর নবী বলেন, যে যাকে ভালোবাসে কিয়ামতের ময়দানে সে তার সাথেই জান্নাতে থাকবে। এখন যারা মেসির ভালোবাসে তারা কিন্তু মেসির সাথেই জান্নাতে থাকবে। হ্যাঁ, যারা নেইমারকে ভালোবাসে ওরা নেইমারের সাথে জান্নাতে থাকবে। কথা কন। যারা শাকিব খানের পাগল, শাকিব খানের ফলোয়ার, যারা পরিমণির ফলোয়ার, যারা রাশ্মিকা মান্ডানা কি সান্ডানা এটার ফলোয়ার আছে না নাই, এগুলোর ফলোয়ার, যারা নায়ক নায়িকা, গায়ক গায়িকার ফলোয়ার, খেলোয়াড়দের ফলোয়ার, স্টারদের ফলোয়ার, এদেরকে নাম দিয়েছে স্টার। স্টারের কাম হলো আলো দেওয়া। এরা কি সমাজে আলো দেয় না অন্ধকার ছড়ায়? অশ্লীলতা, গুনাহ, ব্যভিচার, জেনা ছড়ায় এরা সমাজের মধ্যে। এদের কাছ থেকে যুবকরা ভালো কিছু শিখে। যুবকরা ইফটিজিং শিখে কার থেকে? এই নায়ক নায়িকাদের থেকে। কথা বলে ঠিক কিনা? দেশের সিনেমা বন্ধ করে দাও, নাটক বন্ধ করে দাও, হলগুলো বন্ধ করে দাও, ইফটিজিং একদিনে বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি যদি ক্ষমতা আসতে পারি একদিনে ইফটিজিং বন্ধ করে দিব দেশে। কথা বলেন পারবে কি পারবে? পারতো কিনা? আলেমরা ক্ষমতা আসলে একদিন ইফটিজিং বন্ধ হবে। কেন? কারণ এই সমস্ত গুনাহ, সিনেমা, নাটক এগুলো বন্ধ করে দিবে, চলচ্চিত্র এফডিসি বন্ধ করে দিবে। বন্ধ করে দিলে এমনি জেনা বন্ধ হয়ে যাবে, ইফটিজিং বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ইফটিজিং এর বিরুদ্ধে বলে ওরা তো নিজেরাই ইফটিজিং করে। কথা বলেন ঠিক কিনা? ওদের কর্মীরাই তো সব ইফটিজার। কথা বলেন ঠিক কিনা? ওদের দ্বারা ইফটিজিং বন্ধ হবে। ওরা মাদকের বিরুদ্ধে কথা বলে, মাদকের বিরুদ্ধে মাইকের সামনে এসে লম্বা লম্বা বয়ান দেয়, মাইক থেকে সরে যায়, নিজে মদ খাওয়া শুরু করে। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, অথচ সবগুলো দুর্নীতিবাজ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এদের দ্বারা দুর্নীতি বন্ধ হবে না, এদের দ্বারা মাদক সমাজ থেকে যাবে না, এদের দ্বারা চাঁদাবাজি বন্ধ হবে না, এদের দ্বারা কখনো ইফটিজিং বন্ধ হবে না, যতদিন পর্যন্ত এই কোরআনের ক্ষমতা কায়েম না হয়, কোরআনের রাজ কায়েম না হয়, কোরআনের শাসন চালু না হয়, বাংলাদেশ থেকে ইফটিজিং, খুন, ধর্ষণ, চাঁদাবাজি বন্ধ হবে না। আমরা বাংলাদেশে বহু কিছু দেখেছি, এবার ইসলামের ক্ষমতা দেখতে চাই, কোরআনের ক্ষমতা দেখতে চাই। রাজি আছি না নাই? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন।